তাদের ভোট হারিয়েছি, এটা এটা সত্য, কিন্তু পার্লামেন্টে যাওয়া এটা তো একটা মেকানিজমের বিষয়। তাদের ভোট হারিয়েছি, কিন্তু আমরা বিশ্বাস করি যে হয়তো বা নির্বাচন তো এই সামনে 1 মাসের ভেতর নির্বাচনের যে পর্বটা শেষ হবে। যেহেতু এনসিপির বেশিরভাগ রাজনীতিবিদ এখন পর্যন্ত তাদের যে রাজনৈতিক কমিটমেন্ট, আদর্শ, মূল্যবোধ নিয়ে রাজনীতি করতে এসেছে সেই জায়গায় অটল আছে। অটল থাকার কারণে কিন্তু এখানে একটা বিভাজন তৈরি হয়েছে, আপনি যেটা দেখেছেন। এবং আমাদের বিশেষ করে যে শীর্ষ নারী নেত্রীরা, এদের ভিতরে আপনার 3 জন পদত্যাগ করেছেন, তাসরিফা জাবিন, আপনার তাসনিম জারা এবং নীলিমা দোলা। তো এই এই সরি এই এই 3 জন পদত্যাগ করেছেন, বাকিরা কিন্তু তারা পদত্যাগ করেন নাই, তারা তাদের ডিসেন্ট জানিয়েছেন। এবং তারা অনেকেই, যেমন মনিরা শারমিনও ডিসেন্ট জানিয়েছিলেন, তিনি কিন্তু এখন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি। সামান্তা শারমিন ডিসেন্ট জানিয়েছেন, তিনিও আবার অ্যাক্টিভ হয়েছেন। এখানে আপনার নুসরাত চৌধুরী, সরি নুসরাত তাবাসসুম, নুসরাত তাবাসসুমও ডিসেন্ট জানিয়েছিলেন, তিনিও নির্বাচন পরিচালনা কমিটিতে এসেছেন। তার মানে এটা একটা একটা শখ ছিল প্রাথমিকভাবে, এই শখটা অনেকেই নিতে পারেন নাই। বাট পরবর্তীতে অনেকে বুঝতে পেরেছেন যে বাস্তবতাটা হলো কি, নির্বাচনে আপনি মানে 300 আসনেই 4-5% করে ভোট নিয়ে আপনি কোনো আসনে আপনি সিকিউর করতে পারলেন না। এইটাও একটা সামগ্রিক হতাশা তৈরি করতে পারতো। তো আমরা মনে হয় যে এই এই নির্বাচনটা অন্তত আমরা এটাকে আদর্শিক অথবা আমাদের আপনার যে মূল্যবোধ সম্পন্ন অথবা কোনটা কম্প্রোমাইজ হিসেবে দেখছি না, আমরা বরং তো নির্বাচনী কৌশলের সাথে আমাদের সামাজিক অবস্থানের একটা সাময়িক কম্প্রোমাইজ তার হিসেবে মানে দেখছি। এটা আপনাদের, আপনি বললেন কৌশল বা মেকানিজম বললেন ভোট পেতে আপনাদের এই মেকানিজম, কিন্তু যেটি আসলে জোটের পরে নাহিদ ইসলাম বলছিলেন যে হাদি হত্যার পরে পরিস্থিতি বদলে গেছে, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে জোট করতে হচ্ছে আপনাদের, মানে ভোট পাওয়ার মেকানিজমের সাথে হাদি হত্যাকাণ্ডের পরে পরিস্থিতির সম্পর্ক। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এক্স্যাক্টলি, ভোট ভোট পেতে গেলে তো আপনাকে আপনার ফ্রিলি তৃণমূলে যেতে হবে, নির্বাচনী এলাকাগুলোতে যেতে হবে। এখন যেহেতু আমাদের সংগঠন নেই, হ্যাঁ, আমাদের বেশিরভাগ জায়গায় আমাদের হয়তো বা 2টো উপজেলা মিলে একটা সংগঠন, মানে একটা আসন, সেক্ষেত্রে হয়তো 2টো উপজেলা আমাদের 200 জন আপনার কর্মী আছে। কিন্তু ধরেন সে একই আসনে বিএনপির কর্মী আছে হয়তো বা আপনার 4 থেকে 5 হাজার। হ্যাঁ, জামাত ইসলামের কর্মী অ্যাকচুয়ালি আমরা জানি না, হয়তো বা এরকম 2 থেকে 3 হাজার আছে। তো সেই ক্ষেত্রে আপনার ওই জায়গায় সত্যিকার অর্থে 200 জন কর্মী নিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না। এবং স্বাভাবিকভাবে আমাদের যেই ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে সিকিউর করা আসলে ডিফিকাল্ট। আরেকটা বিষয় বুঝতে হবে যে আমাদের যে নেতৃত্ব আছেন, নাহিদ ইসলাম কিংবা নাসরুদ্দিন পাটোয়ারি, হাসনাত সার্জিস, ওদের কিন্তু মানে হাদি যেই জায়গা থেকে আক্রান্ত হয়েছেন, তাদের সবার উপরে কিন্তু হাদির চেয়ে বেশি মাত্রা থ্রেট আছে। এটা কিন্তু যেমন আমার হয়তোবা নাই, কারণ আমি জুলাইয়ের সময় একেবারে শীর্ষ সমন্বয়কদের কেউ না। তো বাট তাদের ক্ষেত্রে হয়তোবা তাদের ফিয়ারটা একটু বেশি ছিল, এবং তারা হয়তোবা হাদিকে আপনার পরে যেতে দেখে হয়তোবা মনে করেছে নেক্সট ইয়ারটা তো আমি। তো আমি এই জায়গাটা অন্তত বলবো যে যারাই আমাদের প্রতি আস্থা রাখছেন অথবা আমাদের প্রতি একটা প্রত্যাশা তো আছে নেক্সটে এখনো, আমি তো তাদের। জামাতের সাথে গেলে সেই নেক্সট সে না, হওয়াটা বাঁচবে কি জামাতের করে? সাথে না, আপনি তো প্রথমত আপনি নির্বাচনে যে 300 আসনে যে একটা ব্যক্তি, আপনি রিস্কটা কমাচ্ছেন। হ্যাঁ, এটা একটা। দ্বিতীয়ত হলো যে আপনি যে 30টা আসনে নামছেন, এই 30টা আসনে কিন্তু আপনার 200 কর্মীর সাথে ওই জামাতের 2000 কর্মী অ্যাড হচ্ছে। অ্যাড হয়ে কিন্তু এখানে একটা মিনিমাম মাঠে আপনি নামতে পারছেন, ব্যাপারটা এই জায়গাটায়। আর দ্বিতীয়ত হলো ধরুন আপনি হয়তোবা, আমি অ্যাকচুয়ালি জানি না কয়টা কয়টা আসন নিশ্চিত হতে পারে, অথবা 5, 10, 15, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি নির্বাচনে কেউ, কিন্তু আপনি অন্তত অবশ্য ফাইট শুরুতে করতে পারবেন। শুনেছিলাম 300 আসন। জি। হ্যাঁ, হ্যাঁ, 300 আসন অবশ্যই। হুম। 300 আসন তো হবেই। কিন্তু বিষয়টা হলো যে দেখেন, বিএনপি কিন্তু 300 আসনে প্রার্থী দেয় নাই, জামাত ইসলামও দেয় নাই। আসলে 300 আসন তো সবার জন্য। বাট প্রতিটা রাজনৈতিক দল কিন্তু তার সক্ষমতার বিচারে নির্বাচনের পূর্বে, বিশেষ করে প্রত্যাহারের পূর্বে কিন্তু তারা কাটছাট করে ফেলে, যেখানে তারা ফাইট দিতে পারবে সেখানে ফাইট দিবে। এটা যুদ্ধের জি। রীতি। এটা যে যুদ্ধ হলো যে জি। আপনি একই সাথে সব ফ্রন্টে কেউ যুদ্ধ করে না, একটা ফ্রন্ট আপনার বিজয়ের পর কিন্তু অন্য ফ্রন্টে আগায় আর কি। তো এটা জি। সামগ্রিকভাবে আমার মনে হয় এটা আপনাদের কৌশল, সিচুয়েশনের প্রেক্ষিতে দেখতে হবে। জি, আপনি বলছেন আপনাদের কৌশল ভোট পেতে একরকম শর্টকাটও কিনা, মানে শব্দটা এইভাবে ব্যবহার নির্বাচন করলাম কিন্তু একটা। শর্টকাট, নির্বাচন লং টার্ম কিছু না। প্রতিটা আচ্ছা, পৃথিবীর সব দেশে, আপনি আমি ইউরোপ একটু এখন ওয়েস্টে আছেন, এই প্রসঙ্গে একটু মাসুদ ওয়েস্টে কিন্তু কামালকেও শুনি। জাস্ট একটু ওয়েস্টে কিন্তু যেটা আপনি দেখবেন যে একেবারে ফার রাইট এন্ড ফার লেফট
নির্বাচনী সমঝোতা, নির্বাচনে আপনার অ্যালায়েন্সে চলে আসে। আমাদের দেশে তো আসলে রাইট লেফটের বিভাজনের চেয়ে বেশি আপনার সেন্সিটিভ হলো ৭১ কেন্দ্রিক যে জামাতের অবস্থানগত বিভাজন মিলে এটা অনেকটা টক্সিক হয়ে গিয়েছে। তো এই জায়গাটা আমার মনে হয় আসলে শুধুমাত্র আপনার ইডিওলজি কেন্দ্রিক না, নির্বাচনে হুম, এগুলো হয় এবং নির্বাচনে এই আমি জিনিসটা আসলে জি এটা ওয়েল অ্যাকসেপ্টেড ইন অনেক ডেমোক্রেসি। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। একটু এই বিষয়ে মাসুদ কামাল আপনার কাছ থেকেও শুনতে চাই। এই শর্টকাটে এনসিপি তো মনে করছে তারা ভোটের মাঠে আসলে তাদের এই মেকানিজমটা কাজে লাগবে বলেই তারা গেছে, এই শর্টকাটটা ফলো করছে, কিন্তু আসলে কতটা কাজে লাগবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনি বিশ্লেষক হিসাবে কি বলবেন?